এখানে দাঁড়ায় গেলেন কেন? দাঁড়াবো না তো কি করবো? আপনার হাব ভাব দেখে তো আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। বুঝলাম না, এখানে হাব ভাব দেখে আবার কি বুঝতে চাইতেছেন? আমিও কিছু বুঝতেছি না, সত্যি করে কইলাম। যেই মানুষটা আমার ছায়া পাড়াইতে চায় না, ওই মানুষটা আমার বাড়ির সবার সামনে আমার হাত ধইরা রাস্তায় নিয়ে এসে পড়লো। আমার না আসলে একটু বাইরে ঘুরতে মন চাইতেছিল, মানে বাড়ির বাইরে বাইরে একটু বাতাস খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু একলা একলা যে বাইর হমু ওইটাও ভাল লাগতেছিল না। তাই ভাবলাম আপনারে নিয়ে বাইর হয়ে আসি। কি ইচ্ছা করতেছে জানেন, আপনার এলে দূরে কোথাও হারাইছে। কি ব্যাপার, আপনি আমার দিকে এমনি তাকায় আছেন কেন? আমি কি আপনার বিপদে ফেলাই দিলাম? না না, মানে আপনি যদি সত্যি আমার নিয়ে ঘুরতে চান, মানে আমার নিয়ে অনেক দূরে যাইতে চান, আমি আপনার সাথে এক কাপড়ে সেখানে যাইতে রাজি আছি। সত্যি। আপনি এত কিছুর পরেও আমার সাথে যাইতে রাজি আছেন? এই দেহে যতদিন জানটা আছে আমি ততদিন আপনার এই চামো, সারা জীবন চায় যাবো। কিন্তু আপনার ফুফুর মাইয়া সুন্দরী যে আপনার মনে প্রাণে চায়, সেটা আপনি জানেন? আমার কে চাইলো না চাইলো ওটা আমার দেখার বিষয় না। আপনি কি এইসব কথা কনের লেগে আমার এখানে রাখছেন? এইটা কেমন কথা? আপনি শুধু স্বার্থপরের মতো আপনার নিজের চাওয়াটারই গুরুত্ব দিবেন? আপনার ছায়াও তো কেউ চোখের পানিতে বুক ভাসায় দিতে পারে। এত কষ্ট আমার লেগা কারো করতে হইব না। যারটা চাই তারটা তো পাই না। আর আমি বুঝলাম না, একটা কথা আমার বারবার কেমন লাগতেছে, আপনি কি এইসব কথা কনের লেগে আমার এখানে রাখছেন, নিয়েছেন? না না, আমি আপনার এই কথা কওয়ার লাগে এখানে নিয়ে আসবো কেন? আচ্ছা তাইলে আপনি কোন, আপনি আমার কই লয়ে যাইতেছেন? আমার চাওয়া তো শুধুমাত্র আপনি। আপনি যেখানে থাকবেন আমি সেখানেই থাকবো, আমি সেখানেই যাব। আখের ঘটনা তো সব প্যাচ লাগে যাইতেছে। আরে একের পরে এক জটিলতা লাগতেই আছে। এই গিট্টু, আরে ডাক্তার চেয়ারম্যান আমি আর পারতাছি না, হয় তুমি আমার নিজ হাতে গলা টিপা মাইরে ভালো, আর নাহলে বিষ দাও, আমি খাইয়া মরে যাই। ডাক্তার, সারা জীবন শুনে আসছি বারবার মানুষের পায়খানার বেগ হয়, কিন্তু বারবার যে মরণের বেগ হয় এটা তো জানতাম না। তোমার হঠাৎ করে আবার মরণের বেগ হইলো কেন? একবার তো বাঁচাইছি। ভুল, তুমি আমার কোনোদিনই বাঁচাও নাই। তুমি আমার কেন বাঁচাও নাই সেটা আমি তোমারে বলি। তুমি চাও মানুষের তিলে তিলে মারতে, এই যে এখন আমার যে অবস্থা হয়েছে। বুঝছি ডাক্তার, অভিমান করে তুমি বউয়ের সাথে যেসব কথাবার্তা বলতে পারো না, সেই সব কথাবার্তা এখন তুমি আমার সাথে বলতেছো, তাই না? আরে কিসের বউ, আমি তোমারই কইতেছি। তার মানে তুমি এই কথাগুলো সত্যি সত্যি আমারে বলতেছো? তো হঠাৎ তুমি আমার উপরে কি কারণে অভিমান করলা? আমি কালকে থানায় যাবো, ওই পান্নার নামে যে মিথ্যা মামলা করছি ওই মামলাটা আমি উঠাই এলাম।